ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 64। এরপর বিলাপ করতে করতে দশরথ মুনি কুমারের নির্দেশিত পথে গমন করে। কি করবে তা তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। এরপর তিনি ডানা কাটা পাখির মতো অন্ধ বাবা মাকে অসহায় পড়ে থাকতে দেখলেন। তারা পুত্রের কথা আলোচনা করছিল। বর্তমানে তারা আমার জন্য অনাথ। তাদের দেখে কুমার দশরথ আরও শোকগ্রস্ত হলেন। দশরথের পায়ের শব্দ শুনে তারা জল চায়। দেরি হলো কেন? মাতাকে আগে জল দাও। কিছু বলছো না কেন? আমরা তোমার উপর নির্ভরশীল। তুমি আমাদের প্রাণ, তুমি তো আমাদের চক্ষু। দশরথ এবার আদো আদো স্বরে বলতে শুরু করে। ভয়ে ভয়ে তিনি পরিচয় দিচ্ছে, আমি দশরথ, আপনার পুত্র না। আমি জনৈক ক্ষত্রিয়। আমি ঘোর অপরাধ করেছি। হিংস্র জন্তু বধের জন্য সরযূর তীরে আমি আসি। ভুল করে বাণের দ্বারা আপনার পুত্রকে হত্যা করি। বাণটি বক্ষ থেকে তুললেই তিনি বিলাপ করতে করতে স্বর্গে চলে যান। আমাকে অভিশাপ দিন বা ক্ষমা করুন। তবুও মুনিবর অভিশাপ দেওয়া থেকে বিরত হলেন, কারণ দশরথ অজ্ঞানতাবশত তার সন্তানকে হত্যা করেছে। এরপর মুনিবর পুত্রের শরীর স্পর্শ করার ইচ্ছা প্রকাশ করেন। দম্পতি পুত্রের শরীর স্পর্শ করে লুটিয়ে পড়েন। মৃত পুত্রকে বলছে, কেন শুয়ে আছো? কে আমাদের শাস্ত্র পড়াবে? কে আমাদের ভরণ পোষণ করবে? কে আমাদের দৃষ্টি দিবে? কে যজ্ঞ করাবে? আমরা একসাথে জমালয়ে যেতে চাই। তুমি ক্ষত্রিয়ের দ্বারা বদ্ধ হয়েছ, তাই তুমি সত্য লোকে গমন করো। মধ্যে ধর্মজ্ঞ মুনিপুত্র দিব্যরূপ ধারণ করে ঊর্ধ্বলোকে গমন করেছে। তপস্বী স্ত্রী সহ তখন প্রার্থনা করে, আমাদেরকেও হত্যা করো। এরপর তিনি অভিশাপ দেন, আমি যেমন আজকে পুত্র শোকে জর্জরিত, তুমিও এই রকম কর্মের ফল ভোগ করবে। পুত্র শোকে তুমি কালগ্রাসে পতিত হবে। এরপর তারা পুত্রের চিতাতে নিজেদেরকে সমর্পণ করে স্বর্গে গমন করেন। কৌশল্যাকে দশরথ তখন বলছেন, আমি ওই পাপের ফল এখন ভোগ করছি। আমার দৃষ্টিশক্তি চলে যাচ্ছে, আমাকে ধরে রাখো। অন্তিম সময়ে রামকে পাশে পেলাম না। শব্দ, স্পর্শ, রসাদির বিষয় আমি বুঝতে পারছি না। যমদূতেরা আমাকে নিয়ে যাবার জন্য তাড়া দিচ্ছে। যদিও কৌশল্যা ও সুমিত্রা তখনও নিদ্রাগ্রস্ত ছিল। শ্রীরামের জন্য দশরথ হাহাকার করতে লাগলেন। কইকেয়ীকে তিরস্কার করতে লাগলেন। অর্ধরাত্রে শোকাকুল রাজা প্রাণত্যাগ করলেন। হে পুত্র, তুমি কোথায়? এই রকম বিলাপ করতে করতে রাজা দশরথ তখন প্রাণত্যাগ করলেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 65। এখানে রাজপত্নীদের বিলাপ আলোচনা হবে। তো প্রাতঃকালে বৈতালিকেরা রাজভবনে আসে। তারা স্তুতি পাঠ শুরু করে, পৃথক পৃথক ভাবে যশগান শুরু করে। চারিদিক মুখরিত হয়ে ওঠে, মৃদঙ্গ বাজতে থাকে, পাখিরাও জেগে উঠে রাজাকে জাগরণের উদ্দেশ্যে। বিভিন্ন হস্তবাদ্য, বাদ্যধ্বনি, বীণা, পবিত্র গান সবই সেখানে আয়োজন করা হয়। নপুংসক পরিচারকেরা সেখানে উপস্থিত হয় রাজার সেবার জন্য। সোনার ঘটে জল নিয়ে তারা আসে। মাল্য, মঙ্গল দ্রব্য নিয়ে মহিলারা আসে। তারা শ্বেত চন্দন মিশ্রিত জল এনে রাজার মুখ ধোবার জন্য প্রস্তুত হয়ে থাকে। এদিকে তারা সকলে কিন্তু সূর্য উদয় পর্যন্ত অপেক্ষা করতে থাকে, কিন্তু সেদিন রাজা উঠেনি। চিন্তায় সকল স্ত্রীদের রাজার সমীপে আগমন হয়। ভয় কাঁপতে থাকে, আশঙ্কা করে জীবনহানি। তারা খেয়াল করে যে কৌশল্যা ও সুমিত্রাও নিদ্রিত আছে। রাজাকে শোভাহীন দেখাচ্ছে, শরীরে স্পষ্ট করে স্পন্দন নেই। যে অশুভ চিন্তা করছিল তা মনায় হয়ে গেল। সকলের অজান্তে রাজা প্রাণ ত্যাগ করেছে এটা বুঝতে পারে। সুমিত্রা ও কৌশল্যা উঠে পড়ে। চিৎকার, ক্রন্দন, চারিদিকে হাহাকার, হায় নাথ, হায় নাথ। সুমিত্রা ও কৌশল্যাও মাটিতে লুটিয়ে পড়ে। শরীর যেন শীতল হয়ে গেছে।
কৈকেয়ী সমেত সকল স্ত্রীদের সেখানে আগমন হয়। দাস দাসীদের বিলাপ শুরু হয়। চারিদিকে কোলাহল। পুরবাসীরা ভয়, শোক, আর্তনাদ ও ক্রন্দন করতে শুরু করে। তারা বলছে যে সূর্যবংশে সূর্য অস্তমিত হয়েছে। রাজমহিষীরা অনাথের মতো করুণ সুরে ক্রন্দন করতে থাকে। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 66। এখানে কৈকেয়ীকে তিরস্কার করা হবে। তখন কৌশল্যা কৈকেয়ীকে তিরস্কার করছে রাজার প্রাণহীন দেহকে দেখে। বলছে তার কামনা আজকে পূর্ণ হয়েছে, এখন কণ্টক শূন্য রাজ্য ভোগ করবে। ভুবন সকলকে ও নেত্রহীন করল। কুব্জার ইচ্ছা আজকে পূর্ণ হলো। অসহায়ের মতো জীবন ধারণে আর তার ইচ্ছা নেই। আমরা আজকে অনাথ হলাম, বিধবা হলাম, স্বামীহীন, পুত্র নেই। সীতাও আজকে কষ্ট অনুভব করবে। জনকও এবার প্রাণ ত্যাগ করবে সীতার চিন্তা করতে করতে। তখন অন্যান্য দাসীরা তাকে সরিয়ে নিয়ে যায়। তখন অমাত্যগণের রাজার শরীরকে তেলের পাত্রে রাখার প্রস্তাব হয় সংরক্ষণের জন্য, এবং তা কার্যকর করা হয়। রাজমহিষীরা বিলাপ করতে লাগলেন, আমাদের আপনি পরিত্যাগ করলেন, আজ আমরা অনাথ হয়ে গেলাম। আজকে আমরা কৈকেয়ীর আশ্রিত হলাম। রাম নেই, পূর্বে রাম আমাদের ছেড়ে চলে গেছে। তারা বলতে থাকে কৈকেয়ীর কাছে কিভাবে থাকবো, তিরস্কার কিভাবে সহ্য করব। তা আমাদের আশ্রয়, ও তো বনে চলে গেছে। রাম আমাদের পূর্বেই ত্যাগ করেছে, আপনি এখন আমাদের ত্যাগ করে দিলেন। এই বলতে বলতে পত্নীরা মাটিতে লুটিয়ে পড়ে এবং বিলাপ করতে থাকে। এই সময় অযোধ্যা শ্রীহীন হয়ে যায়। পূর্বের ন্যায় আর শোভা নেই। ধীরে ধীরে রাত্রির আগমন হয়। পুত্ররা নেই বলে দাহকার্য বন্ধ হয়ে থাকলো। নগরবাসীরা তখন ক্রন্দন বিলাপ করতে থাকে। কেউ শান্তি পাচ্ছিল না। সকলেই কৈকেয়ীকে তিরস্কার বা কৈকেয়ীর নিন্দা করছিল। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 67। এখানে মহর্ষিদের আগমন ও পরামর্শ হবে। দীর্ঘ রাত্রি অতিবাহিত হওয়ার পর সকালে সকলের আগমন হয়। দ্বিজগণ, মার্কণ্ডেয়, মেটগল্য, বামদেব, কশ্যপ, কাত্যায়ন, গৌতম, জাবালি সকলে বশিষ্ঠকে মুখপাত্র করে প্রথমে আলোচনা করে। তারপর কাউকে রাজা করার প্রস্তাব দেওয়া হয়। কারণ রাম নেই, লক্ষ্মণ নেই, ভরত শত্রুঘ্ন মাতুলালয়ে। রাজা বিনা রাজ্য ধ্বংসপ্রাপ্ত হয়। রাজার অনুপস্থিতিতে বৃষ্টি বন্ধ হয়, সম্পদ বৃদ্ধি বন্ধ হয়, যজ্ঞ বন্ধ হয়, ব্রত অযত্নবান হয়ে পড়ে, দক্ষিণা বন্ধ হয়, ব্যবসা ব্যাহত হয়, স্ত্রীরা অনিরাপদ হয়ে পড়ে, ধনীরা সর্বদা ভীত থাকে, দুষ্কৃতীদের তাণ্ডব বাড়ে, জলদস্যুদের ভয় বাড়ে, তপস্যা বন্ধ হয়ে যায়, সৈনিকেরা বিশৃঙ্খলাগ্রস্ত হয়, অবৈধ সঙ্গ বৃদ্ধি হয়, সর্বদিকে অরাজকতা বৃদ্ধি পায়, দুর্বলদের উপর অত্যাচার বৃদ্ধি পায়। ইক্ষ্বাকু বংশীয় কোনো কুমারকে অথবা সৎ রাজবংশকে রাজপদে অভিষিক্ত করার পরামর্শ দেওয়া হয়। কারণ রাজা না থাকলে শাস্ত্র আলোচনা বন্ধ হয়, দক্ষিণাদান বন্ধ হয়, তপস্বীদের বিচরণ বন্ধ হয়, তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়ে, রাজ্য বিনষ্ট হতে পারে, রাজদণ্ড প্রাপ্তরা অর্থাৎ আসামিরা প্রভুত্ব বিস্তার করবে। সেজন্য কাউকে শীঘ্রই রাজপদে অভিষিক্ত করতে হবে। রাজাহীন রাজ্যে কোনো কিছুই নিজস্ব থাকে না। কারণ রাজাই হচ্ছে সত্য ধর্মের প্রবর্তক, প্রজাদের বন্ধু, ভালো মন্দের সম্পর্কে জ্ঞাতা। রাজা দণ্ডধারী যমের কাছ থেকেও প্রজাদের রক্ষা করতে সমর্থ। তাই কাউকে রাজপদে শীঘ্রই অভিষিক্ত করুন। অযোধ্যাকাণ্ড সর্গ 68। এখানে 5 জন দূতকে ভরতের কাছে প্রেরণ করা হবে। আত্মদের ও ব্রাহ্মণদের পরামর্শ নিয়ে বশিষ্ঠদেব তখন অন্তিম মতামত প্রদান করে। বলছে ভরতকে শীঘ্র আনা হোক, তার জন্যই তো রাজ্য দান করা হয়েছে। তখন সকলে সমর্থন জানায়। এরপর 5 জন অশ্বারোহীকে দ্রুত গমনের আদেশ দেওয়া হয়। উত্তম অশ্বে আরোহণ করে তারা বেরিয়ে পড়ে। 5 জন হল সিদ্ধার্থ, বিজয়, জয়ন্ত, অশোক ও নন্দন। এর মৃত্যু সংবাদ গোপন করার নির্দেশ দেয়। কেবল বলবে
গুরুদেব ডেকে পাঠিয়েছে, বনবাসের কথা বলবে না, জন্য উত্তম বস্ত্র প্রদান করা হয়। এরপর সেই 5 জন দূত মলিনী নদীকে অনুসরণ করে এগোতে থাকে। এরপর হস্তিনাপুর পার হয়। তারপর তারা পশ্চিম দিকে যাত্রা শুরু করে। পথে বিশ্রাম তারা গ্রহণ করেননি। এরপর পাঞ্চাল দেশ পার হয়, শরদণ্ডা নদী পার হয়, কুলিঙ্গা নগরী অতিক্রম করে, ইক্ষুমতী নদী পার হয়, সুদামা পর্বত অতিক্রম হয়, বিপাশা নদী অতিক্রম হয়, গিরিব্রজ নগরে প্রবেশ করে এবং রাত্রেই তারা ভরতের মাতুলালয়ে প্রবেশ করে। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 69। এখানে ভরতের দুঃস্বপ্নের আলোচনা হয়েছে। সেই রাতে ভরত দুঃস্বপ্ন দর্শন করে। কি দুঃস্বপ্ন? না, এলোমেলো চুলে আমার পিতৃদেব অর্থাৎ রাজা দশরথ পর্বতের শিখর থেকে কলুষিত গোবরপূর্ণ গর্তে পড়ে গেছে, তেল পান করছে, তেলে অবগাহন করছে। চারিদিকে হাহাকার, চাঁদ পৃথিবীর বুকে ভেঙে পড়েছে, পৃথিবী বিদীর্ণ হচ্ছে, পাহাড় বিধ্বস্ত হচ্ছে, কেউ রাজাকে প্রহার করছে। রাজা গর্ভচালিত রথে দক্ষিণ দিকে যাচ্ছে, এক রাক্ষসী রাজাকে টেনে নিয়ে যাচ্ছে, মনে হয় কেউ একজন মারা যাবে। এই স্বপ্ন দেখে ভরত উদ্বিগ্ন হয়। তখন প্রিয়জনেরা তাকে সান্ত্বনা প্রদান করে, নানান বাজনা, গীত, নাটক প্রদর্শন, হাস্যরথ, যাতে স্বপ্নের মুহ থেকে বেরোতে পারে সকলের প্রচেষ্টা করে। ভরত মহাদেবকেও স্মরণ করে, পরিবারের জন্য কুশল প্রার্থনা করে। তবুও ভরতের মনে হয় আমার প্রিয় একজন মারা যাবে। তাই সে উদ্বিগ্ন, ভীত ও বিষণ্ণ হয়ে থাকে। তার কণ্ঠ শুষ্ক হয়ে আসে, তার মন অসুস্থ হয়ে পড়ে, নিজেকে তার নিন্দনীয় মনে হয়, তার ভয় যেন আর কাটছে না। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 70। এখানে ভরতের অযোধ্যার অভিমুখে যাত্রা নিয়ে আলোচনা আছে। তো দূতদের ভরতের কাছে এবার গমন করে। প্রথমে রমণীয় রাজগৃহে প্রবেশ করে, চরণ বন্দনা করে ভরতের, কারণ ভরত হচ্ছে তাদের ভবিষ্যতের রাজা। সকলের কুশল বার্তা প্রদান করে, সকলের আশীর্বাদ প্রদান করে এবং বস্ত্র ও আভরণ প্রদান করে। মাতামহের ও মামার জন্য 20 কোটি ও 10 কোটি করে মুদ্রা প্রদান করা হয়। ভরত এবার সকলের কুশল বার্তা শ্রবণের আকাঙ্ক্ষা করে। রাজা দশরথ কুশলে আছেন তো? কৌশল্যা মা ধর্মপরায়ণ, তিনি ভালো আছেন তো? সুমিত্রা মা সর্বদা তার সঙ্গী, তিনিও ভালো আছেন তো? কইকেয়ী আমার মা উগ্র স্বভাবা, তিনি ভালো আছেন তো? তখন দূতেরা সকলের কুশল বার্তা প্রদান করে, সত্বর অযোধ্যা যাবার কথা বলে, কারণ গুরুদেব ডেকে পাঠিয়েছে। ভরত তখন মাতামহের কাছে অনুমতি নিতে যায়। কেউ রাজ মস্তক আঘ্রাণ করে অনুমতি প্রদান করেন। কেউ রাজ ভরতকে উত্তম দ্রব্য প্রদান করে, হস্তি, কম্বল, ধন, অজিন, কুকুর, 20,000 স্বর্ণমুদ্রা, 16,000 অশ্ব এবং আরও অন্যান্য মূল্যবান রত্ন। এরপর তিনি যাবার অনুমতি প্রদান করে। মামারও অনুমতি পায়, আশীর্বাদ দেয় মামা, সঙ্গে হাতি, অশ্ব, ধন সম্পদ দেয়। শীঘ্র যাবার জন্য ভরত কিন্তু কিছুই গ্রহণ করতে পারলেন না। অন্যদিকে সে স্বপ্নের কারণে গভীর চিন্তায় আছে। এরপর ভরত রথে আরোহণ করে গমন করতে শুরু করে। ভৃত্যগণ তার অনুসরণ করে। মাতামহের গৃহ থেকেই তিনি তখন প্রস্থান করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।